আজও ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে আরও ১,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এখন পর্যন্ত এই সম্প্রতি ৭,৫০০ কোটি টাকা ঋণ নিল ব্যাংকটি, মানে তারল্য সংকট সামাল দিতে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও নিয়েছিল। গ্রাহক কত টাকা তুলে নিয়েছে এর মধ্যে 7 দিনে? এর মধ্যে বলা হচ্ছে যে আরো প্রায় ৭,০০০ কোটি টাকা মানে তুলে নেওয়া হয়েছে। তো ৩৫০০ কোটি টাকা নিয়েছে। এটা কেন তুললো? প্যানিক, এই আন্দোলনের প্যানিক তো গভর্নমেন্ট তো করে ফেললো। ধরেন যে গভর্নমেন্ট কি মিছিল করেছে? না, মিছিল কারা করিয়েছে? যখন যারা আমি ইসলামী ব্যাংকে টাকা রাখি, আমি সাপোর্ট করছি না এই দলীয়করণ, প্রতিষ্ঠানের দলীয়করণ, এটাকে আমি সাপোর্ট করছি না। কিন্তু ধরেন যে যখন আমি এইভাবে আসলে সবকিছু পরিবর্তন করে ফেলছি, একবার আমরা দেখলাম এসালম, মানে এটা তো আমরা সবাই দেখেছি যে এসালম আসলে কিভাবে এই ব্যাংকগুলো দখল করেছে, লুটপাট করেছে। এবং এটা ট্রু যে আসলে হ্যাঁ, মানে জামাতের সাথে সংশ্লিষ্টতা আছে বা তারা আসলে একটা সিস্টেম গড়ে তুলেছে, কিন্তু আমি মনে করছি যে তারা তো এটা ঠিকঠাকভাবে চালাচ্ছিল। মানে সেক্ষেত্রে আমার মনে হয় না যে আসলে সমস্যা হয়েছে। এটা ঠিক যে তারা হয়তো দলীয়ভাবে দলীয় লোকজনকে চাকরি দেওয়া থেকে শুরু করে তাদেরকে সাংগঠনিক কাজেও এম্পাওয়ার করেছে, এটা সত্য, ঠিক আছে। কিন্তু আমি বলছি যে যারা সাধারণ যারা মানে ভোক্তা বা যারা হচ্ছে যে এখানকার গ্রাহক, তাদের ক্ষেত্রে তো এটা তো আসলে মানে জাস্টিস করা হলো না। কারণ হঠাৎ করে দুইটা দলের রেষারেষির মধ্যে এই ব্যাংকের যারা দল, হ্যাঁ সরকার এবং দল, তো দুই দল না, ঠিক আছে না, সরকারও তো ওইভাবেই করছে। মানে তার তো কমন ইন্টারেস্টের জায়গা এটাই যে এই যে তুমি আমার সাথে এটা করতেছো, দেখো যে আমি কিন্তু তোমার এখানে হাত দিচ্ছি। একদল নিয়ন্ত্রণ করতে চায়, একদল নিয়ন্ত্রণ মুক্ত করতে চায়। নিয়ন্ত্রণ মুক্ত আসলে এখানে এখানে আমার মনে হয় যে মানে সবাই সব পক্ষকে সাথে নিয়ে এমন কোন লোককে বসানো উচিত ছিল। যে চেয়ারম্যানকে বসেছে সেই চেয়ারম্যানের প্রিভিয়াস রেকর্ডও তো ভালো না, তাকে তো সরিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ আমলের সময়, এবং সেও কিন্তু ঋণ খেলাপি ছিল। তার ওয়াইফের নামে এসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং সেটা কিন্তু সে কখনো এটা কমপ্লিটও করেনি। তো এরকম একজনকে আনা হলো যে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এসালমের সহযোগী, এসালমের সাথে কানেক্টেড। তো এটা তো একটা অন্য আর একটা মেসেজ দিচ্ছে। আপনি বিএনপির জায়গা থেকে, আপনি সরকারের জায়গা থেকে একটা ভালো নিউট্রাল লোক দেন, বা এমন কোনো লোককে দেন যাকে নিয়ে আমি এই কথাটা না বলতে পারি। আমি যদি আমার কাছে যদি এরকম ইনফরমেশন চলে আসে যে আমি এসালমের সাথে কানেক্ট করে আপনাকে কথাগুলো বলতে পারছি, তাহলে তো তখন কোয়েশ্চেন চলে আসে, তাহলে আপনার স্বার্থ কোন দিকে? আপনি কি অ্যাকচুয়ালি জনগণের স্বার্থ করতে চাচ্ছেন, নাকি একটা দল থেকে মুক্ত করে আবার আপনার কন্ট্রোলে বা এসালমের কন্ট্রোলে আপনি দিয়ে দিতে যাচ্ছেন, যেখানে এসালম থেকে বাংলাদেশের যে ব্যাংক খাতগুলা বা সে যে পরিমাণ লুটপাট বাংলাদেশে করেছে, সেটার থেকে মোকাবেলা করার জন্য আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাপক কাজকর্ম করা হয়েছিল, ব্যাংকগুলোকে নতুন ব্যাংক রেজুলেশন করা হয়েছিল। সেক্ষেত্রে আবার আমরা দেখলাম যে বিএনপি আসার পরে 18-1 মাধ্যমে আবার হচ্ছে যে তাদেরকে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হলো। তো এগুলো তো মানুষ বুঝতে পারে বা দেখতে পারে, বা এসালমকে আবার নতুন করে পুনর্বহাল করা হচ্ছে, বা এটার সাথে সরকার দলীয় সংশ্লিষ্ট যেই বলবো সালাউদ্দিন আহমেদ সাহেব থেকে শুরু করে এরকম অনেক মানুষের ইনভলভমেন্টের কথা আমরা শুনতে পাচ্ছি, বা আমরা দেখতে পাই যে আসলে যখন তিনি বাংলাদেশের প্রত্যাবর্তন করলো, এসালমের গাড়ি বহন নিয়ে এসে যাচ্ছে। তো এই যে ইন্টার কানেকশন, আমি ডিরেক্ট তাকে অ্যাকিউজ করতে পারবো না, কারণ আমার কাছে সেই ইনফরমেশন নেই, কিন্তু এই যে মানুষ কিন্তু এগুলো বুঝতে পারে, এই ডটগুলো কানেক্ট। শেষ পর্যন্ত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সরকার কি এখানে নথি স্বীকার করলো বলে মনে হচ্ছে? সরকার নথি স্বীকার করা আসলে, এই তো আমি বললাম যে যদি আপনার ব্যাংকটা তো পুরো প্রতিষ্ঠানটা এখন ধ্বংসের মুখে, তো সেক্ষেত্রে তো সরকারের তখন আসলে কিছু স্ট্র্যাটেজিক্যাল জায়গা নিতে হবে। আবার ধরেন যে জামাতের ক্ষেত্রে আমি দু একটা ইস্যু বলতে চাই যে তারা আমাদের জোটসঙ্গী, ডেফিনেটলি আমি তাদের সাথে আমরা কাজ করছি, বা তাদের আদর্শিক জায়গা থেকে মূলত আমরা সংস্কার বা বাংলাদেশ প্রশ্নের ইস্যুগুলোর জন্য আমাদের জোট হয়েছে, ইলেকট্রাল জোট হয়েছে। কিন্তু বিরোধী দল হিসেবে আসলে তাদের যতটা ফাংশনাল হওয়া উচিত, যতটা মানে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তারা যতটা আসলে শক্ত অবস্থান নিয়েছে, বা আদ্দিন হাসপাতালের ক্ষেত্রে যতটা শক্ত অবস্থান নিয়েছে, আমার মনে হয় যে আরো অনেকগুলো ইস্যু বাংলাদেশ কেন্দ্রিক, যেটা আসলে জনগণের কমন ইন্টারেস্ট, জনগণের স্বার্থ, সেগুলোতে আমার মনে হয় তাদের আরো মোর অ্যাক্টিভ হওয়া উচিত, যেটা আসলে আমরা জোট সঙ্গী হিসেবে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হওয়া উচিত।